ব্রহ্মদেশীয় রাজা থিবোর সমাধিস্থল, কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের এলাকা, বহরমপুর, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন 2001-এর 2 নম্বর ধারা অনুসারে অ্যাক্ট 9 অফ 2001 এই ঐতিহ্য সম্পন্ন পুরাকীর্তিটি সংরক্ষিত এবং ঐতিহ্য সম্পন্ন পুরাকীর্তি রূপে ঘোষিত হয়েছে। যে কেউ চৌহদ্দি সহ এই স্মারকের ধ্বংস, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি, সৌন্দর্যহানি, অপসারণ অথবা বিলুপ্তি ঘটাইবেন, তিনি আইনত দায়বদ্ধ থাকিবেন। তো এই দেখছেন বার্মার রাজা থিবোর সমাধিস্থল। তো পশ্চিমবঙ্গ এখন এই তো অবস্থা, ভেতরে ঢোকার মতো কোনো পরিস্থিতিই নেই। দেখতে পাচ্ছেন জঙ্গলে ভরা, সাপখোপের আড্ডা তো অবশ্যই আছে এবং সেটা নিঃসন্দেহে বলা যায় ভয়ঙ্কর জঙ্গল। নানা ধর্ম ও সংস্কৃতির জেলা মুর্শিদাবাদ। এই জেলার সুপ্রাচীন সমাজ সংস্কৃতির ঐতিহ্য বহন করছে পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি। সম্প্রতি কয়েক বছর পূর্বে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন মুর্শিদাবাদের বেশ কিছু পুরা সম্পদকে হেরিটেজ ঘোষণা করলেও ততদিনে বহু ক্ষতি হয়ে গেছে মুর্শিদাবাদের পুরা সম্পদের। কিছু পুরা সম্পদ সংরক্ষিত হয়েছে ঠিকই, তবে অবহেলাও সুস্পষ্ট। মুর্শিদাবাদের সমাধি ক্ষেত্রগুলি ইতিহাসের এক একটি অধ্যায়ের সাক্ষী হয়ে টিকে আছে, কোথাও অর্ধধ্বংস, কোথাও ধ্বংসপ্রাপ্ত অবস্থার মধ্যে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় রিতিন ভিশন। আজকের বিষয় মুর্শিদাবাদের প্রাচীন সমাধিক্ষেত্রগুলির অন্যতম বার্মার রাজা থিবোর সমাধিগৃহ। এখন প্রশ্ন হলো, কে এই রাজা থিবো? কোথায় আছে এই সমাধিগৃহ? চলুন তাহলে বেরিয়ে পড়ি রাজা থিবোর অজানা কাহিনীর সন্ধানে। বহরমপুর চোয়াপুরের কাছে 34 নম্বর জাতীয় সড়কের ডান দিকে সেন্ট্রাল সেরিকালচারের প্রধান গেট দিয়ে প্রবেশ করে আমরা চলেছি একেবারে পশ্চিম প্রান্তে। থিবো ছিলেন বার্মার কোনবাং বংশের শেষ রাজা, সর্বক্ষেত্রে স্বাধীনচেতা একজন মানুষ। রাজত্বকাল 1 অক্টোবর 1878 থেকে 30 নভেম্বর 1885 সাল। ইংরেজ শাসকদের বশ্যতা মেনে চলতে অস্বীকার করেন থিবো। ফরাসি বর্মা সম্পর্ক নতুনভাবে গড়ে তোলেন, আর এই জন্য ইংরেজ কর্তৃপক্ষ থিবোর প্রতি অসন্তুষ্ট হয়। ভারতের তৎকালীন গভর্নর লর্ড ডাফরিন ব্রহ্মদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শুরু হয় তৃতীয় ইঙ্গো বর্মা যুদ্ধ। সালটি ছিল 1885। পরাজিত থিবো ইংরেজদের হাতে বন্দী হন। 1886 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে পরাজিত থিবোকে সপরিবারে ভারতে নির্বাসন দেওয়া হয়। তৎকালীন ইংরেজ সরকার পরাজিত থিবোকে মুর্শিদাবাদের বহরমপুরের 55 তলায় বর্তমান জেলা পরিষদের পুরাতন ভবনে বন্দি করে রেখেছিল, যে কারণে ওই বাড়িটির নামকরণ হয়েছিল বার্মাকুঠি। থিবো সহ ওনার পরিবারের 12 সদস্যের সমাধি। আমৃত্যু নির্বাসনে থেকে বহরমপুরেই থিবোর মৃত্যু হয়। বর্তমানে সেন্ট্রাল সেরিকালচারের অভ্যন্তরে রাজা থিবো ও তার পরিবারের মোট 12টি সমাধি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।